তো আমরা এখন এমন কিছু ম্যাথ দেখব যেখানে ট্যান থিটা বা সেক থিটা থাকবে, এদেরকে সাইন কসে ভাঙাতে হবে, ভাঙানোর পর এই ফর্মুলায় চলে আসবে দেন আগের মতোই। আর এগুলো শেষ হওয়ার পর আমরা চলে যাব কিছু এক্সেপশনাল ম্যাথে, যেসব ম্যাথ কোন টাইপের মধ্যে পড়ে না। তো এই যে সেক থিটা ট্যান থিটা এরকম ম্যাথ হচ্ছে নর্মালি 24, 36, 39, 46, 47 এসওএমএস স্যারের বইতে। তো আমি এই 5টা ম্যাথ এখান থেকে করব। তো প্রথমে আসে হচ্ছে এখানে দেওয়া আছে tan x মাইনাস সাইন এক্স বাই হচ্ছে এক্স কিউব, এক্স টেন্স টু হচ্ছে কত 0। তো কি করব, যেটা বললাম যে লিমিট x টেন্স টু 0, আমরা এখানে ট্যানকে ভাঙিয়ে ফেলবো, মানে সাইন এক্স বাই হচ্ছে কজ এক্স। ট্যানকে ভেঙে জাস্ট এখানে লসাগু মানে হচ্ছে এলসিএম নিব, তাহলে একটা ফর্মুলা চলে আসবে। তো যদি লসাগু নেই, লসাগু আসবে হচ্ছে কজ এক্স, এখানে হবে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স সাইন এক্স, নিচে হচ্ছে এক্স কিউব। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে সাইন এক্স কমন নেওয়া যায়। তো আমরা যদি এখান থেকে সাইন এক্স কমন নিই, যে লিমিট এক্স টেন্স টু 0, এখানে হবে হচ্ছে এক্স কিউব, এই কজ এক্সটাকে আমি নিচে লিখতে পারি, মানে এইখানে এক্স কিউবের পাশে। এটা আমি দেখিয়েছিলাম আগে, বেশ কয়েকবার দেখেছি কেন লিখতে পারি, ডিভাইড করলে এটাই আসে আলটিমেটলি। আর এখান থেকে উপর থেকে সাইন এক্স কমন নিয়ে ফেলি, তো আমি যদি সাইন এক্স কমন নিই তাহলে হয়ে যায় 1 মাইনাস কজ এক্স। তো খেয়াল করে দেখো 1 মাইনাস কজ এক্স, আমরা এটাকে কী করতে পারি, এই যে 1 মাইনাস কজ 2 সাইন স্কোয়ারে, এই ফর্মুলায় নিয়ে যেতে পারি, তাই না? সো 1 মাইনাস কজ এক্সকে আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে হাফ হয়ে যাবে। সো লিমিট এক্স টেন্স টু 0, এখানে হবে হচ্ছে আমি লিখবো সাইন এক্স 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এখানে হচ্ছে কজ এক্স আর হচ্ছে এক্স কিউব। ওকে, এক্স কিউব তো হয়ে গেল। এখন জাস্ট কী করবো, আমরা এই যে সাইনগুলোকে আমরা হচ্ছে এই ফর্মুলায় নিয়ে যাবো, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, লিমিট এক্স টেন্স টু 0। তো ব্যালেন্স করার জন্য যেটা করবো আমি, খেয়াল করে দেখো এই টুটাকে সামনে নিয়ে চলে আসবো। আর এই যে এই কজ কোনো সমস্যা না, কারণ আমি যদি এখানে কজ 0 বসাই, কজ 0 ভ্যালু হচ্ছে 1। সো আমি লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এখানে 2 আসলো, তারপর হচ্ছে এখানে আমি লিখলাম হচ্ছে এক্স কিউব কজ এক্স। তো এখানে সাইন এক্স ছিল, ওই সাইন এক্সটাকে আমি লিখবো হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে এক্স, আর এখানে আছে সাইন স্কোয়ার এক্স বাই 2, সেটাকে আমি লিখবো হচ্ছে সাইন এক্স বাই 2, নিচেও লিখবো হচ্ছে এক্স বাই 2, পুরোটাকে কী দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। তাহলে আমি এখানে কি বেশি লিখলাম, আমি হচ্ছে এখানে এই যে এক্সটা বেশি লিখলাম, সো এখানে এক্সটা লিখে দিই, এখানে এক্সটা লিখে দিই, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 বেশি লিখলাম, তাই না? সরি, এক্স বাই 2 হোল স্কোয়ার বেশি লিখলাম, সো এখানে আমাকে একটা এক্স বাই 2 হোল স্কোয়ার লেখা লাগবে। তো একটু খেয়াল করে দেখো, এই যে এক্স আর এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার, তাই না? এই যে এক্স আর এই যে এক্স স্কোয়ার দুইটা মিলে কিন্তু এক্স কিউব হয়ে যায়, আর উপরের এক্স কিউবের সাথে নিচের এক্স কিউবটা আসলে কাটাকাটি করা যায়। তার মানে আমরা আসলে এই যেখানে যে এক্স কিউবটা, সেই এক্স কিউবটা আমরা আসলে কী করলাম, এখানে ব্যবহার করলাম। তো আমি আসলে ওই ঝামেলা যেতে চাই না, কারণ অনেকে এটা বুঝে না। জাস্ট কী করলাম, ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে মানে হচ্ছে সাইন এক্স বাই এক্স এই ফর্মুলায় নিয়ে গেলাম, নিয়ে যেটুকু বেশি লিখলাম সেটাকে আমি ব্যালেন্স করে দিলাম। ওকে, সো এটা এখন 1 হয়ে যাবে, এটা হচ্ছে 1 হয়ে যাবে। তো আমি পরের লাইনটা এখানে করি, এখানে লিখবো হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0। তো যেটা করতে হবে, 2 নিচে থাকে হচ্ছে এক্স, এক্স কিউব কজ এক্স, এখানে হচ্ছে এক্স আর এখানে এক্স স্কোয়ার, দুটা মিলে এক্স কিউব হয়ে যাবে, এক্স কিউব। আর এখানে লিখবো হচ্ছে 4, 4 কোত্থেকে আসলো, এই যে 2টাকে স্কোয়ার করলে কী হয়ে যায়, 4 হয়ে যায়, সেটাকে আমি এখানে নিচে লিখতে পারি, এটা নিচেই চলে আসবে। দেন হবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার, মানে এরকমভাবে লিখতে হবে। তো এখানে এক্স কিউব কাটাকাটি যায়, এক্স কিউব কাটা যায়। তো এক্স কিউব কাটার পরেও আসলে কি এখানে কি থাকে, এখানে কিন্তু এক্স থাকে, মানে এই যে কজ এক্স, এই জন্য এখানে লিমিট এক্স টেন্স টু 0 লিখতে হবে। যদি কোনো এক্স না থাকতো তাহলে এই লিমিটে না লিখলেও চলতো। তো এখন এটা 1 হয়ে যাবে, মানে এই পার্টটুকু 1 হয়ে যাবে, আবার এই পার্টটুকু 1 হয়ে যাবে। সো 1 হয়ে গেলে আমাদের এখান থেকে চলে আসবে হচ্ছে এখানে 2 আর এখানে 4। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2/4, মানে অ্যান্সার হচ্ছে হাফ। তো প্রথম ম্যাচে আমাদের অ্যান্সার কত আসলো, হাফ। তো এর পরেরটা যাবো আমরা 36। তো 36-এ বলা আছে লিমিট থিটা টেন্স টু π/2, লিমিটটা খেয়াল করতে হবে সেক কিউব মাইনাস ট্যান কিউব, নিচে হচ্ছে ট্যান থিটা। তো আমরা সেক আর ট্যানকে ভাঙবো, সাইন বা কজের কোনো ফর্মুলায় চলে আসবে যদি আমরা লসাগু বা হচ্ছে এলসিএম নেই। তো আমি দেখবো যে লিমিট থিটা টেন্স টু π/2 উপরে হয়ে যাবে 1/,
কস কিউব থেটা মাইনাস সাইন কিউব থেটা বাই হচ্ছে কস কিউব থেটা, নিচে হবে সাইন থেটা বাই কস থেটা। ওকে, এরপরে চলে আসবো হচ্ছে লিমিট থেটা টেন্স টু পাই বাই টু। এখন লসাগুটা নিব, তাহলে উপরে যদি লসাগু নেই, আমাদের লসাগু বা এলসিএম আসবে হচ্ছে কস কিউব থেটা, কারণ দুজনের নিচেই কস কিউব থেটা আছে। সো এখানে চলে আসবে হচ্ছে 1 মাইনাস সাইন কিউব থেটা, আর এখানে হবে সাইন থেটা কস থেটা। এবার যদি আমরা নিচেরটাকে উল্টাই, মানে সাইন থেটা কস থেটাকে যদি উল্টাই, তাহলে উপরে যাবে হচ্ছে কস থেটা, মানে এরকম হবে, এখানে হবে কস থেটা, এখানে হবে সাইন থেটা। যদি আমরা এটাকে উল্টাই, তখন খেয়াল করে দেখো কস থেটা কাটা যাবে, মানে হচ্ছে কস স্কয়ার থেটা থাকবে, তাই না? আর এই সাইন থেটা কিন্তু এই সাইন থেটার পাশে বসে যাবে, মানে সাইন স্কয়ার থেটা হবে আর কি। সো আমি পরের লাইনটা লিখি, এখান থেকে খেয়াল করে দেখো কস থেটা কাটা গিয়ে, এখান থেকে কস থেটা কাটা গিয়ে এখানে একটা কস স্কয়ার থেটা থাকবে, কারণ এখানে কি ছিল, এখানে কস কিউব থেটা আর এখানে কস থেটা, কাটা গিয়ে কস স্কয়ার থেটা থাকবে। সো পরের লাইনটা হবে হচ্ছে এরকম যে লিমিট থেটা টেন্স টু পাই বাই টু, এখানে লিখবো হচ্ছে আমি 1 মাইনাস সাইন কিউব থেটা, আর এখানে চলে আসবে হচ্ছে সাইন থেটা কস স্কয়ার থেটা, এরকম আর কি। মানে কস স্কয়ার থেটাটা এখান থেকে চলে আসবে সাইন থেটার পাশে। ক্লিয়ার? সো তোমরা যদি না বুঝে থাকো, তোমরা একটু করে নিতে পারো যে এইটা ইনটু হচ্ছে, মানে এটাকে উল্টিয়ে দিলে কি হয় সেটা লিখে নিতে পারো। সো এটা আসে। এখন এখানে যেটা করতে হবে, এই জিনিসটা অনেকের মাথায় আসে না, এটা সাইন কিউব থেটা, মানে সাইন 3 থেটা না, সাইন কিউব থেটা, এটা সাইনের পাওয়ার। তো যেটা করতে হবে আমাদের উপরে হচ্ছে আমরা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আমাদের। সো আমি উপরে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করি, বাকিটুকু হচ্ছে আমি এই পাশটাতে করি, কারণ এটা করার জন্য একটু জায়গা লাগবে আমাদের। সো আমি এখন যেটা করবো, এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করবো। সো লিখবো হচ্ছে লিমিট থেটা টেন্স টু পাই বাই টু। তাহলে যদি এ কিউব মাইনাস বি কিউব অ্যাপ্লাই করি, এটা হচ্ছে 1 কিউব, তাহলে হবে হচ্ছে 1 মাইনাস সাইন থেটা, এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস সাইন স্কোয়ার থেটা, এরকম হবে। মানে এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমাদের এ হচ্ছে 1 আর বি হচ্ছে সাইন থেটা, আর যেটা নিচে করবো সেটা হচ্ছে সাইন থেটা আর হচ্ছে কস স্কোয়ার থেটা। এই কস স্কোয়ার থেটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাই না? কস স্কোয়ার থেটাকে লেখা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। সো আমি ওইভাবে লিখবো আর কি, যে সাইন থেটা কস স্কোয়ার থেটাকে লিখবো হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। দেন আমি যেটা করবো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করবো। 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করলে হবে 1 প্লাস সাইন থেটা আর হচ্ছে 1 মাইনাস সাইন থেটা। তাহলে 1 মাইনাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা হচ্ছে আমাদের কাটাকাটি যাবে। তো এরপরে এখানে লিখবো যে লিমিট থেটা টেন্স টু পাই বাই টু, উপরে হবে হচ্ছে 1 মাইনাস সাইন থেটা থাকলো 1 প্লাস সাইন থেটা সাইন স্কোয়ার থেটা, এখানে হবে হচ্ছে সাইন থেটা, এখানে হবে হচ্ছে 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা, এরকম। তো আমাদের এতক্ষণ সমস্যা ছিল হচ্ছে কস থেটা, কারণ খেয়াল করে দেখো যদি থেটা টেন্স টু কত পাই বাই টু, যদি আমি এখানে পাই বাই টু বসাই, কস 90 ডিগ্রি 0 হয়ে যায়, মানে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, যদি আমি এখানে পাই বাই টু বসাই, তাহলে সাইন পাই বাই টু মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। সো 1 মাইনাস 1 0 হয়ে যায়। এখন আমাদের যেটা সমস্যা সেটা কাটাকাটি হয়ে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। সো এখন আমরা যেটা করতে পারি, বাকি যে ভ্যালুগুলো আছে থেটাগুলো আছে, থেটা 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 এখানে কি করতে পারি, পাই বাই টু বসিয়ে দিতে পারি। তো বাকি থেটার জায়গায় যদি পাই বাই টু বসাই, তাহলে খেয়াল করে দেখো কি হয়, 1 প্লাস সাইন পাই বাই টু প্লাস সাইন স্কোয়ার পাই বাই টু, আর নিচে হবে হচ্ছে সাইন পাই বাই টু 1 প্লাস সাইন পাই বাই টু। তো সবগুলো সাইন পাই বাই টু হচ্ছে 1 হয়ে যাবে, 1 প্লাস 1 প্লাস 1, নিচে হবে হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 1, মানে হচ্ছে 3/2 আমাদের অ্যান্সার। এরপরে যাবো হচ্ছে আমরা 47-এ। 47 এখানে যেটা করবো একই নিয়ম, tan x এ ভাঙবো। tan x এ ভাঙলে হবে সাইন এক্স বাই হচ্ছে কজ এক্স। সো উল্টে গেলে কজ এক্সটা চলে যাবে হচ্ছে উপরে, তাই না? সো আমি এখানে লিখবো যে এখানে লিখবো হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স, একবারই লিখতে পারি, মাইনাস সাইন এক্স কজ এক্স
বা তুমি হচ্ছে 1 মাইনাস ট্যান এক্সটাকে 1/tan x তুমি কট এক্স ধরতে পারো, তাই না? 1/tan x মানে কট এক্স, আর কট এক্স মানে হচ্ছে কজ এক্স বাই সাইন এক্স। এখন এলসিএম নিব, মানে লসাগু নিব। এটা আমি এটা 47 নাম্বারটা, এর আগে করলাম হচ্ছে 24, 36, এরপরে আমরা 39 আর হচ্ছে 47 করবো। সো এক্স টেন্স টু 0, তো আমি যদি এলসিএম বা লসাগু নেই হবে হচ্ছে সাইন এক্স 1 মাইনাস কজ এক্স। এটা খুবই সিম্পল, এই জন্য আমি ছোটো জায়গার মধ্যে এটা করে দিচ্ছি আর কি। নিলে হচ্ছে এখানে কি হয়ে যাবে, সাইন এক্স হয়ে যাবে, আর এখানে 1 মাইনাস কজ এক্স হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এখন যেটা করতে হবে, সাইন চলে আসলো, এখানে এক্স এর ভ্যালু যদি 0 বসে, সাইন 0 হচ্ছে 0 হয়ে যাবে। আমাকে কী করতে হবে, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 এই ফর্মুলায় নিয়ে আসতে হবে। তো এই ফর্মুলা হচ্ছে আমরা একদম প্রথম পার্টে, ডিফারেন্সিয়েশনের প্রথম পার্টে আমি এই ফর্মুলার প্রুফ দেখিয়েছি আর কি। তো আমি এখন ব্যালেন্স করি, মানে এটাকে এই সাইন স্কোয়ার এক্স বাই 2 আর সাইন এক্সকে আমি ওই ফর্মেটে নিয়ে যাই। তো কীভাবে নিব, যে লিমিট এক্স টেন্স টু 0, এই 2 সামনে থাক, আমি এখানে লিখব হচ্ছে যে সাইন এক্স বাই 2, তার নিচে লিখব এক্স বাই 2 স্কোয়ারটা দেওয়া লাগবে, আর এখানে লিখব সাইন এক্স বাই এক্স। বোঝা গেল? তাহলে এই যে উপরের এটা 1 হয়ে গেল, নিচের এটাও কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখন আমাদের ব্যালেন্স করতে হবে, আমরা যেটা বেশি লিখলাম সেটা ব্যালেন্স করতে হবে। এখানে একটা এক্স লিখেছি, সো আমি যদি এখানে এক্স লিখি তাহলে এটাতে কাটাকাটি হয়ে যাবে, তাই না? আর এখানে লিখেছি এক্স স্কোয়ার এক্স বাই 2, এখানে কি লিখেছি এক্স বাই 2 হোল স্কোয়ার, সো আমি এখানেও লিখব এক্স বাই 2 হোল স্কোয়ার। সো ব্যালেন্স হয়ে গেল। এরপরে যেটা করব, এখানে এখন আমাদের বাকি যেটা আছে এটা 1 হয়ে যাবে, আর বাকি যেটা আছে সেটা ক্যালকুলেট করে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। তো আমি এখানে লিখব যে লিমিট এক্স টেন্স টু 0, কী কী থাকে একটু খেয়াল করে দেখো। তো একটু সাজিয়ে নিয়ে আমি জিনিসটা, এখানে হচ্ছে 2 আছে, এখানে 2 এক্স বাই 2 হোল স্কোয়ার, এটা হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4, আর এখানে হচ্ছে একটা এক্স। বোঝা গেল? মানে আমি এক্স বাই 2 হোল স্কোয়ারটাকে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার বাই 4, আর 2 আর এক্স আগের মতোই আছে। আর এখানে আমি লিখব হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 ডিভাইড এক্স বাই 2 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সবার জন্য লিখতে হবে সাইন এক্স বাই এক্স বাই এক্স, এরকম আর কি। বোঝা গেল? এই যে এই ফর্মেটে নিয়ে এসে তারপর 1 লিখতে হবে। সো এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এখানে খেয়াল করো এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স, তো কাটাকাটি হয়ে কী হয়, একটা এক্স থাকে, তাই না? সো আমি লিখবো হচ্ছে পরে যেহেতু একটা এক্স থাকে ওরা 1 হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু 0 2/4 এক্স। যেহেতু এখনও এক্স আছে এই জন্য আমি লিমিট এক্স টেন্স টু 0 লিখতে হবে। এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। এখন যদি আমি এক্সের ভ্যালু এখানে 0 বসিয়ে দিই আমাদের অ্যান্সার আসবে 0। বোঝা গেল? এরপরে যাবো হচ্ছে আমি যে দুটো করি নাই 39 আর হচ্ছে 47, এই দুটো আমাদের ট্যান বা সেককে ভাঙতে হবে। এরপরে কিছু এক্সেপশনাল ম্যাথে যাবো যেসব ম্যাথ কোনো ক্যাটাগরিতে পড়ে না আর কি। তো 39, 47 আগেরগুলোর মতোই, যদি আগের তিনটা বুঝে থাকো এই তিনটা তোমরা নিজেরাই করতে পারবা। তো এখানে আমি শুরু করি, কি বলা হচ্ছে দেখো, যে লিমিট এক্স টেন্স টু 0, আগের মতোই হচ্ছে আমি ট্যানকে ভাঙবো, তাহলে হয়ে যাবে হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স মাইনাস সাইন এক্স, নিচে হচ্ছে সাইন কিউব এক্স। তো লসাগু নিব, লসাগু নিয়ে হয়তো কোনো ফর্মুলা চলে আসবে। তো আমি যদি লসাগু নিই এখানে হবে হচ্ছে কজ এক্স, এখানে হবে হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স, আর এখানে হচ্ছে সাইন কিউব এক্স। এখন যেটা করতে পারবো আমরা যে এই কজ এক্সটাকে নিচে লিখতে পারবো যে সাইন কিউব এক্সের পাশে। তো হবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এটা লিখবো হচ্ছে সাইন কিউব এক্স কজ এক্স, আর এখান থেকে সাইন এক্স কমন নিয়ে ফেলতে পারি। সো সাইন এক্স যদি আমি কমন নিই হবে হচ্ছে 1 মাইনাস কজ এক্স, এরকম আর কি। তো যেটা হচ্ছে আমি এখানে একটা সাইন এক্স আর এখানে একটা সাইন এক্স কাটতে পারি, কাটলে এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর কজ এক্স থাকলেও কোনো সমস্যা নেই। যদি আমরা এক্সের ভ্যালু 0 এখানে বসাই তাহলে কজ 0 ভ্যালু 1, কোনো সমস্যা হবে না। 1 মাইনাস কজ এক্স ফর্মুলা অ্যাপ্লাই করবো, এই ফর্মুলা 1 মাইনাস কজ 2 2 সাইন স্কোয়ার এ। সো 1 মাইনাস কজ এক্স হয়ে যাবে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তো ফর্মুলা অ্যাপ্লাই করলে এখান থেকে আমি লিখব যে লিমিট এক্স টেন্স টু 0, এখানে লিখবো হচ্ছে আমি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 কজ এক্স সাইন স্কোয়ার এক্স। তো যেটা করতে হবে আমাকে যে এই সাইন স্কোয়ার এক্স বাই 2 আর এখানে সাইন স্কোয়ার এক্স কাটাকাটি করা যাবে না কিন্তু, কারণ হচ্ছে এটা সাইন স্কোয়ার এক্স বাই 2 আর এটা সাইন এক্স।
তো কী করতে হবে, এই দুটো সাইনকে আমাকে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 এই ফর্মটা নিয়ে আসতে হবে। তো এই ফর্মটা আনলেই এটা ম্যাচা হয়ে যাবে। আমি এখানে নিয়ে আসি এই দুটাকে। তো এখানে আমি লিখবো যে লিমিট এক্স টেন্স টু 0, এই টু সামনে থাক, আর এখানে সাইন স্কোয়ার এক্স বাই 2, এখানে আমি লিখবো হচ্ছে যে সাইন এক্স বাই 2, তার নিচে নিয়ে আসতে হবে এক্স বাই 2 স্কোয়ারটা এরকম ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিব। আর নিচে লিখবো হচ্ছে, নিচে কে ছিল সাইন স্কোয়ার এক্স, এটাকে লিখবো হচ্ছে আমি সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার এরকম। আর এখানে হচ্ছে কজ এক্স আগে থেকে ছিল, কজ এক্স লিখবো। তো আমি যেটা করলাম, এখন ব্যালেন্স করতে হবে আর কি, যেখানে আমি এক্স বাই 2 বেশি লিখলাম আর এখানে এক্স বেশি লিখলাম, ব্যালেন্স করতে হবে। আর কজ এক্স আগে থেকে ছিল, তো আমি যেটা করলাম এই সাইন স্কোয়ার এক্স বাই 2 আর সাইন স্কোয়ার এক্স এই দুটাকে হচ্ছে আমি সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 এই ফর্মেটে নিয়ে আসলাম আর কি। এটাকে 1 লিখতে পারবো, এটাকে 1 লিখতে পারবো। সো আমি এখানে এক্স বাই 2 বেশি লিখেছি, তাই না? সো আমি এখানে লিখবো যে এক্স বাই 2 হোল স্কোয়ার, কারণ এখানে এক্স বাই 2 এর উপর একটা কি আছে, স্কোয়ার আছে, এটা আসলে এক্স বাই 2 হোল স্কোয়ার বেশি লিখেছি আমি, এখানে এক্স স্কোয়ার। সো এটা কাটাকাটি যাবে যদি আমি এখানে এক্স স্কোয়ার লিখি, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে। আচ্ছা, তো এটা কিন্তু গুণাকারে আছে, এক্স বাই 2 হোল স্কোয়ারটা গুণাকারে আছে, সো এর সাথে এই এক্স বাই 2টা অবশ্যই কাটা যাবে, তাই না? আমি একটু ক্লিয়ারলি লিখি তাহলে যদি বুঝতে সমস্যা হয়, এরকম আর কি, যে এই যে এটা আসলে উপরে এরকম এক্স বাই 2 হোল স্কোয়ার, কারণ এই যে এক্স বাই 2টা এটা আসলে কিন্তু নিচে এখানে চলে আসবে, এক্স বাই 2টা আসলে এখানে চলে আসবে যদি আমরা সাজাই আর কি। তো এরপরে যেটা লিখবো আমি যে লিমিট এক্স টেন্স টু 0, এখানে 2। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, এই যে এক্স বাই 2 হোল স্কোয়ার এটা আসলে কি এক্স স্কোয়ার বাই 4, এটাকে লিখবো হচ্ছে আমি এক্স স্কোয়ার বাই এই যে 4 এরকম, এই যে এক্স বাই 2 হোল স্কোয়ার এটাকে আমি লিখবো হচ্ছে এক্স স্কোয়ার বাই 4। আর এই যে এক্স স্কোয়ারটা এটা হচ্ছে এই যে এটা যেটা বলছিলাম আমি, যেটা কিন্তু আসলে এখান থেকে চলে আসবে নিচে, ওকে চলে আসলো। তারপর হচ্ছে থাকবে হচ্ছে এখানে কজ এক্স, আর বাকি দুটাকে আমি এখানে লিখি যে লিমিট সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার এক্স টেন্স টু 0, আর নিচে লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার। তো এই যে এই জিনিসটা এটা কিন্তু আসলে কেন এই যে 4 এটা এক্স স্কোয়ার, এটা হচ্ছে 4, তো কেন 4টা এখানে চলে আসলো এটা কিন্তু আমি আগে বুঝিয়েছি। যদি ভাগ করো ঠিক মতো, যদি বসিয়ে এটা ভাগ এটা করো তাহলে দেখবা যে এটা নিচে চলে আসবে। আমি যদি না বুঝে থাকো আমি দেখাই, যেমন হচ্ছে এক্স বাই 2 হোল স্কোয়ারকে কী দিয়ে ভাগ করা হচ্ছে, এক্স স্কোয়ার, তাই না? তো যদি এখানে লিখি আমি যে এক্স স্কোয়ার বাই 4 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার বাই 4 ভাগ হচ্ছে এক্স স্কোয়ার। এখন যদি তুমি এই ভাগ চিহ্নটা গুণ করে দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। তার মানে খেয়াল করে দেখো এই যে 2 স্কোয়ার মানে 4, এটা কিন্তু এই যে এক্স স্কোয়ার তার পাশে চলে আসছে, তাই না? সো এই জন্যই আমরা এটা এখানে লিখতে পারি। এটা আমি আগে বেশ কয়েকবার বুঝিয়েছি। তো অনেকেই দেখা যায় এই জিনিসের সমস্যা হয়, যেটা কোথায় নিব, কার সাথে কাটাকাটি হবে, তো এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করতে হবে নিজের। তো এখন এটা 1 হয়ে যাবে, এটা 1 আমাদের, এটা 1 হয়ে যাবে। সো এখানে আমরা যেটা করতে পারি, এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটতে পারি, কাটার পরে এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, লিমিট এক্স টেন্স টু 0, যদি আমরা এখানে 0 বসাই তাহলে cos 0 1 হয়ে যাবে, তাই না? থাকবে হচ্ছে 2 আর 4, আর 2/4 মানে হচ্ছে এখানে 2 থাকবে, মানে অ্যান্সার হচ্ছে আমার হাফ। এর পরের ম্যাথে বলা আছে লিমিট y টেন্স টু হচ্ছে এক্স, মানে এক্সের জায়গায় যদি আমরা y বসাই তাহলে এই ফাংশনটার ভ্যালু কত আসবে। যদি আমরা y এর জায়গায় এক্স বসাই তাহলে খেয়াল করে দেখো এক্স মাইনাস এক্স 0 চলে আসে নিচে। তো ক্যালকুলেট করতে হবে, ট্যানকে সাইন কোসে ভাঙবো, এলসিএম বা লসাগু নিব, তাহলে হয়তো আমরা কোনো ফর্মুলা পেয়ে যাব। তো আমি এখন কি করব, লিখবো হচ্ছে যে লিমিট y টেন্স টু এক্স, নিচে হচ্ছে y মাইনাস এক্স সাইন y বাই হচ্ছে কজ y মাইনাস সাইন এক্স বাই হচ্ছে কজ এক্স। দেন আমি লিখবো হচ্ছে লিমিট y টেন্স টু এক্স। এখন লসাগু নিব যে কজ y কজ এক্স, তাহলে উপরে আসবে হচ্ছে সাইন y cos x মাইনাস cos y sin x, আর নিচে হচ্ছে আমাদের y মাইনাস এক্স। তো একটু আগে বুঝালাম এই যে cos y cos x, এটা আমি নিচে y মাইনাস এক্স তার পাশে লিখতে পারি, মানে যদি আমরা ডিভাইড করি ঠিকমতো, সাজালে এটা এখানেই চলে আসবে আলটিমেটলি। তো y মাইনাস এক্স
এটা হয়ে যাবে হচ্ছে cos y cos x আর sin y cos x মাইনাস cos y sin x। এটা আসলে একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি sin a cos b মাইনাস cos a sin b। এটাকে লিখতে পারি হচ্ছে আমরা sin a মাইনাস b। সো এটাকে লিখবো হচ্ছে আমি sin y মাইনাস x, এরকম আর কি। বোঝা গেল? sin y মাইনাস cos x মাইনাস cos y sin x। সো sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b। তো এখন sin y মাইনাস x, sin y মাইনাস x তার নিচে কত আনলে এই ফর্ম্যাটে আসবে? কারণ sin x বাই x ইকুয়াল টু 1, সো sin y মাইনাস x তার নিচে আনতে হবে y মাইনাস x। অলরেডি y মাইনাস x এখানে আছে, তাই না? সো আমাকে এক্সট্রা আগের ম্যাথগুলোর মতো এক্সট্রা কিছু করতে হবে না, এটা অলরেডি 1 হয়ে যাবে। তো এটাকে লিখতে হবে এইভাবে যে আমি লিখব যে লিমিট y টেন্স টু x cos y cos x, এরকম হবে cos y cos x। আর আমার আসবো হচ্ছে উপরে 1 আর লিখবো হচ্ছে লিমিট y টেন্স টু x sin y মাইনাস x, নিচেও y মাইনাস x। সো এই পার্টটুকু মানে এই যে এইটার এটাকে আমি এদিকে লিখলাম, এই পার্টটুকু 1 হয়ে যাবে। আর এখানে যদি y এর জায়গায় আমি x বসাই, এখন কিন্তু y এর জায়গায় 0 বসাবো না, কারণ লিমিট কিন্তু 0 না। যদি আমি y এর জায়গায় x বসাই তাহলে কি হয়ে যাবে? cos x, এই পার্টটুকু 1 হয়ে গেল, তাই না? তো আসলে হচ্ছে আমার এরকম যে 1 বাই, আমি লিখবো হচ্ছে 1 বাই cos x মানে হচ্ছে 1 বাই cos স্কোয়ার x মানে হচ্ছে sec স্কোয়ার x, কারণ 1 বাই cos x মানে হচ্ছে sec x। সো 1 বাই cos স্কোয়ার x হচ্ছে sec স্কোয়ার x হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো হচ্ছে আমি কিছু এক্সেপশনাল ম্যাথ, যেসব ম্যাথকে আমি কোনো ক্যাটাগরিতে ফেলতে পারি নাই। সো ওইসব ম্যাথগুলো আসলে আরও ইজি, ছোটো ছোটো কিছু ম্যাথ হবে। তো আমরা দেখি ম্যাথগুলো। আমরা এখন 9.1-এর এক্সেপশনাল ম্যাথগুলো দেখব। ম্যাথগুলো খুবই ছোট কিন্তু একটু এক্সেপশনাল, কোনো ক্যাটাগরিতে পড়ে না, এই জন্য আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি আর কি। প্রথম ম্যাথটা খুবই ছোট, সিকিউ বা এমসিকিউ যে কোনো কিছুতে আসতে পারে, sin ax বাই bx। তো এটা কী করবো দেখো, খুবই টেকনিক্যাল একটা ম্যাথ আর কি। তো এখানে tan ax আমি লিখবো হচ্ছে tan ax বাই ax, আর এখানে sin bx। তো sin bx আমি নিচে নিয়ে আসবো bx। তো নিচে bx লেখা আর এখানে bx লেখা একই কথা। তো আমি আসলে কী করলাম, আমি আসলে এই দুইটা ফর্মেটে নিয়ে আসলাম যে sin x বাই x 1, tan x বাই x হচ্ছে 1, কারণ tan আর sin এর জন্য এই ফর্মুলা আছে, তাই না? সো এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তো আমি এখানে ax লিখলাম, তাই না? এই জন্য উপরে ax লেখা লাগবে, আর এখানে bx লিখলাম, সো এখানে bx লেখা লাগবে ব্যালেন্স করার জন্য। এটা x টেন্স টু 0, সো এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। আলাদা করে লিখতে হবে আর কি যে ax বাই bx লিমিট x টেন্স টু 0 tan x বাই x লিমিট x টেন্স টু 0 bx বাই sin bx। সো এই দুইটা 1 হয়ে যাবে, এই দুইটা 1 হয়ে যাবে, আর আমাদের বাই থাকবে হচ্ছে ax বাই হচ্ছে bx। বোঝা গেল? সো এটাকে আমরা মুছে দিতে পারি, 1 হয়ে গেল, এক্সেস কাটা যাবে। সো a বাই b হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল একটা ম্যাথ, ঠিক এই নিয়মে আমাদের এটা হবে। পরেরটা x টেন্স টু ইনফিনিটি। তো এখানে কী করবো আমি লিখবো হচ্ছে যে লিমিট x টেন্স টু ইনফিনিটি। তো এখানে কি আছে, সাইন b বাই টু টু দি পাওয়ার এক্স, তাহলে নিচেও আমার আনতে হবে b বাই টু টু দি পাওয়ার এক্স, তাই না? আর এখানে আগে থেকে একটা টু টু দি পাওয়ার এক্স ছিল। তো আমি যেটা করব, এটাকে আমি এই ফর্মেটে নিয়ে আসলাম, সাইন এক্স বাই এক্স হচ্ছে 1। তো কী ছিল এখানে, সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স, আমি নিচেও লিখলাম বি বাই টু টু দি পাওয়ার এক্স। সো এটুকু 1 হয়ে যাবে। আমি কি বেশি লিখলাম, বেশি লিখলাম হচ্ছে বি বাই টু টু দি পাওয়ার এক্স। সো এটা ব্যালেন্স করার জন্য আমি এখানে লিখবো টু টু দি পাওয়ার এক্স, আর এখানে লিখবো বি, তাহলে বিবি কাটাকাটি যাবে, টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স কাটাকাটি যাবে। সো ব্যালেন্স হয়ে গেল। সো এই জিনিসটা 1 হয়ে গেল, থাকবে হচ্ছে আসলে জাস্ট এই যে এইটুকু, তাই না? এইটুকুর মধ্যে আবার টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স কাটাকাটি যাবে। সো যেটা হবে, এই বিটা উল্টে উপরে উঠে যাবে। সো অ্যান্সার হয়ে যাবে আলটিমেটলি বি। ক্লিয়ার? এরপরে যাব এটাতে, এটাও আসলে সেম, মানে আমরা এই দুটো যেভাবে করলাম ঠিক সেভাবেই করবো, কিন্তু এই ম্যাথগুলো দেখে আসলে বোঝা যায় না কীভাবে করবো। যেমন হচ্ছে একটু আগে যেটা করলাম এই ম্যাথটা, অনেকেই পারে না, মানে দেখে বুঝতে পারে না যে আসলে কী করবো। এটা কিন্তু আসলে যেহেতু সাইন আছে, সো সাইন থাকলে আমরা এই ফর্মেটে নিয়ে যেতেই পারি, তাই না? তো এরপরে এখানে আসি, এই ম্যাথটাতে 37, এখানে লিমিট এক্স টেন্স টু 0। আমি যেটা করবো, যেহেতু সাইন 2x আছে, যেহেতু সাইন 2x আছে, তো এটাকে আমি চাইলে এই ফর্মেটে নিতে পারি, তাই না? এক্স টেন্স টু 0। সো এখানে লিখবো সাইন 2x। তো সাইন 2x-এর নিচে আমাকে আনতে হবে হচ্ছে 2x, তাই না? সাইন 2x-এর নিচে 2x নিয়ে আসবো। তো ব্যালেন্স করতে পারি, বারটা কাজ করতে পারি,
এখানে 2x² প্লাস এক্স আছে, এখান থেকে আমি 2x কমন নিয়ে নিই, তাহলে থাকবে হচ্ছে x প্লাস 1/2। এখান থেকে আমি 2x কমন নেওয়ার ফলে এখান থেকে 2x যাবে, আর এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে আর কি, কারণ 2x যদি আবার গুণ করে দাও এটাই চলে আসবে, একটু খেয়াল করে দেখো। সো সাইন 2x/2x হচ্ছে আমাদের কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটাকে এভাবে লিখতে পারি যে লিমিট x টেন্স টু 0 1/x প্লাস 1/2, আর হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন 2x বাই হচ্ছে 2x। এই 2xটাকে আমি এখানে লিখলাম, আলাদা করে আমাদের আর 2x নিয়ে আসা লাগলো না। সো এইটুকু 1 হয়ে যাবে, এইটুকু 1 হয়ে যাবে, আর এখানে x টেন্স টু 0, আমি যদি x এর জায়গায় 0 বসাই তাহলে থাকবে কত, হাফ, মানে এরকম থাকবে, শুধু হাফ না 1/1/2, উল্টে গেলে উপরে চলে যাবে 2, মানে আমাদের অ্যান্সার 2। বোঝা গেল? খুবই সিম্পল ম্যাথ আসলে। এরপর এখানে যাব x টেন্স টু পাই, বা যদি x টেন্স টু 2 পাই থাকে, এরকম থাকলে আমরা কি করব, অনেক ক্ষেত্রেই খেয়াল করে দেখো, এখানে যদি আমি x এর জায়গায় পাই বসাই তাহলে কি চলে আসে, 0 চলে আসে। এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে লিমিট, তখন আমরা লিমিটটাকে একটু চেঞ্জ করে নিব আর কি। কী করবো, আমি এখানে লিখবো হচ্ছে সাইন পাই মাইনাস থিটা। এটা কীভাবে করলাম একটু খেয়াল করে দেখো। তো এই পাই মাইনাস থিটা কোত্থেকে আসলো, দেখো আমি এক্সের জায়গায় বসাচ্ছি হচ্ছে পাই মাইনাস থিটা। সো এখানে একটু লেখো যে এক্স ইকুয়াল টু আমি কী ধরলাম, পাই মাইনাস থিটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এখানে কি লেখা আছে, এরকম কাজটা আমরা আগে একবার করেছিলাম যে এক্স টেন্স টু পাই, মানে এক্সের ভ্যালু কিন্তু পাই না, কিন্তু পায়ের খুব কাছাকাছি, তাই না, লিমিটের বেসিক থেকে আমরা জানি। তো আমি ধরেছি এক্স ইকুয়াল টু পাই মাইনাস থিটা, মানে পাই থেকে যদি আমি থিটা মাইনাস করি তাহলে এক্স পাই, কারণ এক্সের ভ্যালু কিন্তু একদম এক্স্যাক্টলি পাই না, পাই থেকে একটু কম বা বেশি। এখন আমি ধরলাম এক্স ইকুয়াল টু পাই মাইনাস থিটা, মানে পাই থেকে থিটা মাইনাস করলে সেটা এক্সের সমান হয়, যেহেতু এক্সের ভ্যালু একদম অ্যাকুরেটলি পাই না। এখন যদি থিটা কী হয়, 0 হয়, যদি থিটা 0 হয়ে যায় তাহলে কিন্তু এক্সের ভ্যালু পাই হয়ে যায়, তাই না। তো আমি লিখতে পারি থিটার ভ্যালু যদি 0 কাছাকাছি হয় তাহলে এক্সের ভ্যালু পায়ের কাছাকাছি হয়, তাই না। কারণ খেয়াল করে দেখো যে এক্সের ভ্যালু, আমি আবারও বলি, এক্সের ভ্যালু এক্স্যাক্টলি পাই না, পায়ের কাছাকাছি। তো আমি ধরলাম যে পাই থেকে থিটা মাইনাস করলে বা প্লাস করলে এক্স হয়। ক্লিয়ার? সো থিটা যদি আমার 0 হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল টু পাই হয়ে যায়, তার মানে থিটা যত 0 কাছাকাছি হবে এক্স তো পায়ের কাছাকাছি হবে। তো আমি যদি এক্সের জায়গায়, যদি এই যে এক্সের জায়গায় যদি আমি পাই মাইনাস থিটা বসাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে এক্স টেন্স টু পাই না, এখানে লিখতে হবে থিটা টেন্স টু 0। আর নিচেও আমি পাই মাইনাস এক্সের জায়গায় বসাবো হচ্ছে পাই মাইনাস থিটা। তো আমি কেন পাই মাইনাস থিটা ধরলাম, কারণটা হচ্ছে পাই প্লাস থিটা আর পাই মাইনাস থিটা যেটাই ধরে না কেন, এখানে আলটিমেটলি সাইন থিটাই আসবে, কারণ এটা যদি পাই মাইনাস থিটা ধরি তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, সরি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, তাই না। আর এখানে খেয়াল করে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই পাই আর এই পাই কাটা যাবে, যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই এই পাই কাটা যাবে, থাকবে হচ্ছে কে, শুধু থিটা। এখন কি করবো খেয়াল করে দেখো, যে অঙ্কটা হয়ে গেছে, লিমিট থিটা টেন্স টু 0, উপরে থাকবে সাইন থিটা, কারণ সাইন পাই মাইনাস থিটা মানে আসলে কি, থিটা, কারণ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তাই না, এরকম আর কি, 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো সাইন থিটা, আর নিচে মাইনাসে মাইনাসে প্লাস থাকবে হচ্ছে প্লাস থিটা, এরকম। সো সাইন থিটা বাই থিটা আমরা কি লিখতে পারি, সাইন এক্স বাই এক্স হচ্ছে 1, সো সাইন থিটা বাই থিটা হচ্ছে কী হবে, 1 হবে। সো এইসব ম্যাথ আসলে এমসিকিউ সিকিউ দুই টাইপের যে কোনো একটাতে আসতে পারে আর কি। এটাতে আমরা সেম কাজটা করব। এখানে কি করব, যে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, তো এখানে যদি আমি একটা কাজ করি 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্সের আসলে কোনো ফর্মুলা নেই, তো আমি এখানে সেম কাজটা করব। আমি যেটা করব, লিখবো যে এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা, এটা আমি লিখবো, কারণ এক্সের ভ্যালু পাই বাই 2 এর খুব কাছাকাছি, কিন্তু পাই বাই 2 না, পাই বাই 2 থেকে একটু কম বা বেশি। আমি ধরলাম যে এক্সের ভ্যালু হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা, মানে পাই বাই 2 এর সাথে যদি আমি থিটা প্লাস করি তাহলে হচ্ছে আমরা এক্স পাই, এইটাই আমি ধরে নিলাম আর কি। বোঝা গেল? আচ্ছা, তো আমি ধরবো যে এক্স ইকুয়াল টু যে পাই বাই 2 প্লাস থিটা, তাহলে থিটা যদি 0 কাছাকাছি হয় তাহলে এক্সও হবে আসলে পাই বাই 2 এর কাছাকাছি, তাই না, কারণ যদি থিটা 0 হয় তখন এক্স পাই বাই 2 হয়ে যাবে। সো এখন আমি এক্সের জায়গায় পাই বাই 2 প্লাস থিটা বসাবো, তাহলে এই ম্যাথটা মোটামুটি একটা ভালো ফর্মেটে চলে আসবে, পাই বাই 2। আরেকটা কথা, আগের ম্যাথটাতে আমি 29 ম্যাথটা করেছিলাম, এই 29-এর মতোই আরেকটা ম্যাথ আছে 41, সো তোমরা নিজেরা করে নিবা, কারণ 29-এর মতো একদম 41 সেমভাবে করতে হবে। সো লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, এখন আমি পাই বাই 2 বসাবো না, বসাবো হচ্ছে থিটা টেন্স টু 0, থিটা টেন্স টু 0,
আর এখানে আমরা এক্সের জায়গায় বসাবো হচ্ছে সাইন π/2 প্লাস থেটা, নিচেও কস π/2 প্লাস থেটা। সো এখন কি আসবে একটু খেয়াল করে দেখো, যে জিওমেট্রিক কোয়াড্রেন্টের নলেজ থেকে আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস সাইন π/2 প্লাস থেটা। এখানে 90 ডিগ্রি, তাই না? সো এটা সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। সো আমি লিখবো কস থেটা। আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে 90 প্লাস থেটা যেহেতু। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ, তাই না? সো এই মাইনাসটা মাইনাসই থাকবে, জাস্ট সাইনটা কী হয়ে যাবে, কস হয়ে যাবে, কস থেটা, কারণ সাইন 90 প্লাস থেটা মানে কস থেটা। ওকে, নিচেরটা হবে হচ্ছে কস 90 π/2 প্লাস থেটা। সো যেহেতু 90 ডিগ্রি, এখানে কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, সাইন থেটা, কিন্তু এটা নেগেটিভ হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, এই জন্য এটা মাইনাস হবে, আর কস চেঞ্জ হয়ে সাইন হবে। এখন 1 মাইনাস কস থেটাকে আমরা এই ফর্মুলায় নিয়ে যাবো 1 মাইনাস কস 2 2 সাইন স্কোয়ারে। সো 1 মাইনাস কস 2 থেটাটাকে লিখবো হচ্ছে 2 সাইন স্কোয়ার θ/2, কারণ এখানে যা থাকে এখানে তার অর্ধেক হয়ে যায়। এখানে 2 ছিল, এখানে a। সো এখন ফর্মুলায় যাব, ব্যালেন্স করব, আমাদের ম্যাথ হয়ে যাবে। তো এরকম ম্যাথ আমরা আগে করেছি, এখন ম্যাথটা যে ফর্ম্যাটে আছে এরকম ম্যাথ আমরা আগে করেছি। 2 সাইন স্কোয়ার θ/2, নিচে হচ্ছে সাইন থেটা। তো এখন আমরা কাজ করতে পারি যে এই ফর্ম্যাটে নিতে পারি, বা অন্য একটা ভাবে করতে পারি। আমি দুইটা ফর্ম্যাটই তোমাদের দেখাবো এখান থেকে। সো আগে হচ্ছে আমি একটু ব্যালেন্স দিয়ে করি, সেটা হচ্ছে এরকম যে লিমিট, মানে ওই ফর্মুলা দিয়ে করব। আর আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যদি আমরা সাইন থেটাকে ত্রিকোণমিতিক ফর্মুলায় ভাঙি, মানে সাইন থেটা ইকুয়াল টু সাইন 2 থেটা। সাইন 2 থেটা হচ্ছে 2 সাইন থেটা কস থেটা। তাহলে সাইন থেটাকে কি লিখতে পারবো? লিখতে পারবো 2 সাইন θ/2 কস θ/2। এরকমভাবে আমি সাইন থেটাকে ভাঙতে পারি, তাহলে উপরে সাইন স্কোয়ার θ/2 এর সাথে কাটাকাটি যাবে। বা এটা করতে পারি, এতক্ষণ এই পুরো চ্যাপ্টারে আমরা যে এই ফর্মুলাটা ইউজ করেছিলাম এই ফর্মুলা দিয়ে করতে পারি। সো 2টাকে আমি সামনে রাখি, এখানে লিখবো হচ্ছে আমি সাইন θ/2, তাহলে নিচেও আনতে হবে আমাকে θ/2, এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ সাইনের উপরে এখানে স্কোয়ার আছে। আর নিচে লিখবো হচ্ছে সাইন থেটা, তার নিচে আনবো হচ্ছে থেটা, এখানে আর স্কোয়ার নেই। এখন আমি কি বেশি লিখলাম সেটা আমাকে ব্যালেন্স করতে হবে, তাই না? এখানে হচ্ছে আমি একটা এই যে থেটা, একটা থেটা বেশি লিখলাম। সো আমাকে এইখানে একটা থেটা লিখতে হবে, যাতে এই থেটা আর এই থেটা কাটাকাটি যায়। বোঝা গেল? এখানে θ/2 হোল স্কোয়ার বেশি লিখেছি আমি। সো এখানে লিখবো হচ্ছে θ/2 হোল স্কোয়ার। এই θ/2টা কিন্তু আসলে এই যে এই θ/2টা কিন্তু আসলে নিচে, মানে এইখানে, মানে আমি বোঝাই যদি এরকম হয় a/b আর এখানে হচ্ছে c, এর মানে আসলে a/bc। বোঝা গেল? মানে তুমি যদি ডিভাইড করো যে a/b ডিভাইড c, তারপর কী হবে a/b ক্রস সাইন দিলে c, তাহলে দেখো এই যে বিটা কি হচ্ছে, বিটা সি এর পাশে চলে আসছে। এটা আমি এই চ্যাপ্টার অনেকবার বুঝিয়েছি, কারণ এই চ্যাপ্টারে এই জিনিস নিয়ে অনেকের সমস্যা হয়, মানে এই সাজানো নিয়ে সমস্যা হয়, কার সাথে কে কাটবে, কার পাশে কে বসবে। বোঝা গেল? তাহলে a/b নিচে হচ্ছে c, এই বিটা সরাসরি তুমি সি এর পাশে লিখতে পারো, মানে a/b ভাগ হচ্ছে c। সো ক্রস সাইন করলে চলে আসবে সি নিচে। সো এই θ/2টা কিন্তু আসলে এই যে এইখানে এই জায়গাটাতে। ক্লিয়ার? সো কাটাকাটি যাবে তারা, মানে এই θ/2 এর সাথে এই θ/2 কী হবে, কাটাকাটি, সরি এই θ/2টা হচ্ছে এই যে এইটা, ভুল বলেছি আমি একটু, এই যে এই θ/2 যেটা সাইন θ/2 নিচে, এই θ/2টা কিন্তু আসলে এই যে এইখানে, তাহলে এই θ/2 এর সাথে সে কাটাকাটি যাবে, এই জন্য আমি এই θ/2টা এইখানে লিখলাম আর কি। সো এখন যেটা হবে এইটা এটা 1 হয়ে যাবে, তাই না? এটা যদি 1 হয়ে যায়, তাহলে আমি এখন লিখবো হচ্ছে এখান থেকে যে লিমিট, আমাদের চ্যাপ্টার প্রায় শেষ, এটা আমাদের চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, 0 2, আর এখানে থাকবে হচ্ছে আমার থেটা, আর এই যে θ/2 হোল স্কোয়ার, θ/2 হোল স্কোয়ার এটাকে লিখতে পারি আমি θ²/4, এটাকে লিখবো আমি θ² আর 4টাকে এইখানে থেটার পাশে, ওই যে এই কনসেপ্ট, যে এই কনসেপ্টটা আমি একটু আগে বোঝালাম আর কি, এই 2টাকে আমি লিখতে পারি এই থেটার পাশে এখানে। সো এটা 4 হয়ে যাবে যেহেতু স্কোয়ার করেছি। আর বাকি থাকে হচ্ছে আমার যে লিমিট θ → 0 সাইন θ/2 হোল স্কোয়ার, লিমিট θ → 0 সাইন θ/θ। সো দুটো 1 হয়ে যাবে। এখানে থেটা কাটো, থেটা কাটলে এখানে একটা থেটা থাকবে। সো θ → 0, যদি থেটার জায়গায় 0 বসাতে হবে আমাদের অবশ্যই, তাহলে সব কিছু কী হয়ে যায়, সব কিছু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর যদি থেটা না থাকতো তাহলে 2/4 হতো, অ্যান্সার হতো আমাদের। তো যেটা বলছিলাম, এই সাইন থেটাকে আমরা কী করতে পারি, 2 সাইন θ/2 cos θ/2 ভাঙতে পারি। তাহলে আমরা একটা সাইন স্কোয়ার θ/2 আর একটা সাইন স্কোয়ার θ/2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে cos θ/2
নিচে একটা cos থিটা বাই 2 থাকবে, উপর হচ্ছে একটা sin থিটা বাই 2 থাকবে, দুটার মধ্যে tan থিটা বাই 2 হয়ে যাবে। সেক্ষেত্রে থিটার জায়গায় 0 বসালে tan 0 0 হয়ে যাবে। সো এই ছিল আমাদের 9.1। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 9.2। সেখানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলোর যে প্রুফ, প্রিন্সিপাল রুলস, মানে একদম মূল নিয়মে আমরা ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলোর প্রুফ দেখব এবং এগুলো কিন্তু এক্সামে আসে।